হাই, আমি অমিত বিডি কোডারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখাবো কিভাবে একটি ইনপুট ফিলের ভিতরে এরকম একটি ইমোজি অ্যাড করা যায়। তাই চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে একটি অ্যাড করা যায়। আমরা একটি ফোল্ডার নিয়েছি, ফোল্ডারটা একটি ভিজুয়াল কোডে ওপেন করে নিই। এই কোডের ভিতরে তেমন কিছুই লিখিনি, জাস্ট একটি ইন্ডেক্স ফাইল নিচ্ছি, একটি সিএসএস ফাইল নিচ্ছি, কিছু সিএসএস লিখছি আর আছে কিছু HTML লিখছি। চলুন এটা হচ্ছে ব্রাউজার একটু রান করে দেখা যাক কি আছে এর ভিতরে। এর ভিতরে দেখা যাচ্ছে তেমন কিছুই নেই, জাস্ট একটি ইনপুট ফিল্ড আর কিছু লেখা। এটা আর ইনপুট ফিল্ডের ভিতরে ইমোজিটা কাট করার জন্য প্রথমে আমরা একটি প্লাগইন ব্যবহার করব। এখানে অটোমেটিকই রয়েছে, এখান থেকে আমরা একটি হচ্ছে প্লাগইন ব্যবহার করব, যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে ব্যবহার করছি ফার্স্ট ইমেজটা। এখানে একটা অ্যাড দেখাচ্ছে ফার্স্ট ইমেজ থেকে, এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে সোজা একটা আছে আমার এখানে অটোমেটিক ডাউনলোড করেছে, সরি এটা আমার অটোমেটিক ডাউনলোড করাই আছে, আমরা এখান থেকে নিতে পারি। শুধু আরেকবার ডাউনলোড করলাম না, আমরা এখানে যে গেলাম ডাউনলোড ফোল্ডার থেকে আমরা ইমোজিটা ভিতর থেকে এক্সট্রাক্ট করে বাইরে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার পরে এর ভিতর থেকে আমরা হচ্ছে এটা আছে আমাদের প্রজেক্ট, আর এর ভিতরে আমাদের হচ্ছে ইমোজি ট্যাগের ভিতরে যেটা এর ভিতর থেকে ইমেজটা আমরা সরাসরি এখানে নিয়ে নিলাম। আর সিএসএস এর ভিতর থেকে ইমোজি ডট সিএসএস এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে রাখলাম। আর এখান থেকে আমরা জেএসএস থেকে ভিতর থেকে আমরা জেএস থেকে যে কটা মিন আছে, যে মিন ডট জেএস এগুলো আমরা সিলেক্ট করে নেব। যতগুলো আছে মিনদার চারটা আছে মনে হচ্ছে, চারটায় আমরা এখান থেকে নিয়ে আমরা আমরা কিসের ভিতরে রাখলাম, কন্ট্রোল জেড টি, চারটা আমরা জেএস এর ভিতরে রাখবো। আর একবার সিলেক্ট করে নিই আমরা, এই চারটা আমরা জেএস এর ভিতরে রাখলাম। জেএস এর ভিতরে অটোমেটিক সবকটা চলে গেছে আশা করি, হ্যাঁ চলে আসছে। এবারে আমরা এর ভিতরে আমরা একটা ফন্ডসাম অ্যাড করে নেবো, কারণ ফন্ডসাম ছাড়া এগুলো কাজ করবে না। তো প্রথমে আমরা ফন্ডসামের সিডিএন অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে ডাউনলোড করে অ্যাড করতে পারেন, যে কোয়ারিটাও অ্যাড করা লাগবে, যে কোয়ারি ছাড়াও কাজ করবে না। তাই আমরা এবার এগুলো পেজের সাথে লিঙ্ক আপ করে নেব। তাই লিঙ্ক আপ করে নিচ্ছি, স্ক্রিপ্ট লিখে এখান থেকে আসছে সোর্স লিখতে হবে। সোর্স লিখে আমরা এখানে পাতটা বসিয়ে দিচ্ছি, যে কটা পাত আছে এখানে চারটা আছে, আমরা চারটায় নিয়ে নিই, কারণ চারটা না হলে কোনোটা যদি মিসিং হয়ে যায় তো কোনোভাবে এটা কাজ করবে না। তাই আমরা বাকি কটা নিয়ে নিচ্ছি। প্রত্যেক পার্টটা ঠিক মতন অ্যাড হয়েছে কিনা এগুলো আছে আপনাদের ইনশিওর করতে হবে। আর এখান থেকে যে ইমোজি আমরা স্টাইল নিয়েছিলাম, স্টাইলের ভিতরে যে ইমোজি সিএসএসটা লিখছিলাম সেটা আমরা এখানে একটু অ্যাড করে নিই, সেটা আমরা এখানে ইমোজিটা অ্যাড করে নিলাম। এবার আমরা যেখান থেকে ডাউনলোড করছিলাম, সরি এটা না, যেখান থেকে আমরা ইমোজিটা ডাউনলোড করছিলাম এর নিচে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই হিসেবে আমাদের আছে এটা কাজ করতে হবে। দেখেন এখানে আছে জেএসটা কিভাবে কল করতে হবে এখানে লেখা আছে, আমরা এটা আছে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের নিচেই স্ক্রিপ্টের ভিতরে লিখতে হবে। স্ক্রিপ্টের ভিতরে লিখে এখানে আমরা পেস্ট করলাম। সরি মনে কিছুটা আছে ঠিক মতন কপি হয়নি, রেড লং দেখাচ্ছে কেন, এখানে রেড দেখাচ্ছে, এগুলো আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমাদের হাতে আপাতত এই পর্যন্ত থাকলো, জাস্ট এই পর্যন্ত, বাকিগুলো আমরা ফেলে দিলাম। এই যে এখানে আছে ডাটা ইমোজি লেভেলের রয়েছে, এটা আমরা এখান থেকে কপি করে এর ভিতরে বসিয়ে দিলাম। এটা কেন বসিয়ে দিলাম, কারণ এর মাধ্যমে আমরা ইমোজিটা একটা এরপরে ভিতরে ইনপুট করব। আর এই যে ইমেজের পাতটা, এই পাতটা আমরা একটু ঠিকঠাক মতন বসাতে হবে, যে আমরা ইমেজটা রাখছিলাম সেই ইমেজের পাতটা এখানে বসাতে হবে। এই যে জাস্ট ইমেজ পাতটা পর্যন্ত বসা দিতে হবে, ব্যাস ক্লিয়ার। এখন যে আমরা যদি আমাদের সেই পুরাতন যেটা তৈরি করছিলাম সেটা যদি আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে এখানে আমাদের মিসিং আছে এই ক্লাসটা, সরি এটার নাম আমাদের এই ক্লাসটা বসবে পপ আপ বাটন ক্লাস সিএসএস। এই ক্লাসটা বসালে এই সিএসএস এর এই যে ফন্ট, এই ফন্টটা আসছে মূলত আসছে ফন্ডসাম থেকে, ফন্ডসামের কোন আইকন থেকে আসছে, এই যে এখানে আমরা রিলোড দিই, এই যে আইকনটা চলে আসছে।